ধৈর্য কেন শক্তি? কোরআন ও হাদিসে মানসিক দৃঢ়তার রহস্য। সূরা আল বাকারা ২:১৫ এবং সহি মুসলিম ২:৯৯৯ এই আয়াত ও হাদিসের রেফারেন্স সহ দুই স্তরের ব্যাখ্যা দেওয়া হল। ১. লিটারাল বা শাব্দিক ব্যাখ্যা, ২. সাইকোলজিক্যাল বা মানসিক মনস্তাত্ত্বিক ব্যাখ্যা। ১. কুরআনের আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সুবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিনা। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য কামনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা ২:১৫। লিটারাল বা শাব্দিক ব্যাখ্যা, কোরআন। এই আয়াতে আল্লাহ মোমিনদেরকে সংকট, দুঃখ বা পরীক্ষার সময় দুইটি মূল অবলম্বনের কথা বলেছেন: ধৈর্য, সবর এবং সালাত। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন, এটি আল্লাহ সহায়তা, দয়া ও তত্ত্বাবধানের একটি স্পষ্ট প্রতিশ্রুতি। অর্থাৎ ধৈর্যশীল ব্যক্তি কখনও আল্লাহ সাহায্য থেকে বিচ্ছিন্ন নয়। সাইকোলজিক্যাল বা মানসিক দৃষ্টিকোণ থেকে কোরআনের ব্যাখ্যা। এই আয়াত মানুষকে ইমোশনাল রেগুলেশন শেখায়। ধৈর্য মানে অনুভূতি দমন নয়, বরং তাৎক্ষণিক হতাশা বা আতঙ্কে ভেঙে না পড়া, সংকটের সময় মানসিক ভারসাম্য বজায় রাখা। সালাত বা প্রার্থনা মানুষকে আত্মসংযোগ বা সেলফ কানেকশন এবং আত্মনিয়ন্ত্রণ প্রদান করে। এতে উদ্বেগ কমে এবং মানুষ উপলব্ধি করে সে একা নয়। ২. হাদিস। মুমিনের ব্যাপার আশ্চর্যজনক, তার সব অবস্থাই তার জন্য কল্যাণকর। যদি সে সুখ পায়, সে কৃতজ্ঞ হয়, এতেও তার কল্যাণ। আর যদি দুঃখ পায়, সে ধৈর্য ধারণ করে, এতেও তার কল্যাণ। সহি মুসলিম হাদিস ২৯৯৯। লিটারাল বা শাব্দিক ব্যাখ্যা, হাদিস। এই হাদিসের রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের জীবনের একটি অনন্য বৈশিষ্ট্য তুলে ধরেছেন। সুখ ও দুঃখ উভয় অবস্থাতেই সে লাভবান। সুখে কৃতজ্ঞতা, দুঃখে ধৈর্য। এই দুটি আচরণই আল্লাহ নিকট সওয়াব ও কল্যাণের কারণ। সাইকোলজিক্যাল বা মানসিক দৃষ্টিকোণ থেকে হাদিসের ব্যাখ্যা। এই হাদিস মানুষের মধ্যে পজিটিভ কগনিটিভ রিফ্রেমিং শেখায়, অর্থাৎ পরিস্থিতি যেমনই হোক তার মধ্যে ইতিবাচক অর্থ খুঁজে নেওয়া। সুখ অহংকার নয়, কৃতজ্ঞতা। দুঃখ ভেঙে পড়া নয়, ধৈর্য। এটি মানুষের মধ্যে রেজিলিয়েন্স বা মানসিক দৃঢ়তা, অপটিমিজম বা আশাবাদ এবং মিনিং মেকিং অ্যাবিলিটি বা অর্থ খুঁজে নেওয়ার ক্ষমতা গড়ে তোলে। ৩. কুরআন ও হাদিসের মিলিত শিক্ষা। মিল, ইন্টিগ্রেটেড আন্ডারস্ট্যান্ডিং। কুরআন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছেন। হাদিস, ধৈর্য দুঃখকেও কল্যাণে রূপান্তর দেয়। সংকটে সাহায্যের প্রতিশ্রুতি, সংকটকে উন্নতির মাধ্যম বানানো। আধ্যাত্মিক সান্ত্বনা, মানসিক স্থিতি ও দৃঢ়তা। সারসংক্ষেপ, কি ইনসাইট। কুরআন ধৈর্যের প্রতিশ্রুতি দেয়, হাদিস ধৈর্যের মানসিক ফলাফল ব্যাখ্যা করে। ইসলামে ধৈর্য মানে নিষ্ক্রিয় সহ্য নয়, বরং সচেতন, ভারসাম্যপূর্ণ এবং অর্থবহ প্রতিক্রিয়া।